আলহামদুলিল্লাহ, আমাদের শব্দ চর্চার ধারাবাহিকতায় প্রবেশের আগে আমাদের বোন দিবার প্রশ্ন সাপেক্ষে একটি কথা সূরা হাজের, যেটা প্রশ্নটা উৎপত্তি হয়েছে সূরা হাজের আয়াত 17 থেকে। তো এখন এখানে ওইটার প্রেক্ষিতটা কোথায়, মানে ওই 17 আয়াতটির প্রেক্ষিত কোথায়, ওটা কোন প্রেক্ষিতে আলোচনা হয়েছে, কোন প্রসঙ্গে আলোচনা হয়েছে, বলা হয়েছে ওই কথাটা। তো প্রসঙ্গ হলো যে ওয়ামিনান নাস মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন, মানুষের মধ্যে আছে যারা আল্লাহর গোলামি করে একটা প্রান্ত সীমায় দাঁড়িয়ে, ফাইন আসাবাহু খায়রুন, যদি এসে যায় তার জন্য ভালো কিছু, ইতমা আন্না বিহি, সে খুব পরিতৃপ্ত হয়, সন্তুষ্ট হয় তা পেয়ে। ওয়াইন আসাবাথু ফিতনাতুন, আর যদি এসে যায় তার উপরে কোনো ঝামেলা, কথা বুঝছো, কোনো পরীক্ষা, কথা বুঝছো, তাহলে ইনকালাবা আলা ওয়াজহিহি, সে কেটে পড়ে তার যে পথে এসেছিল সেই পথে, তার নিজের মুখের দিকে। খাসরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ সব কথাগুলো চূড়ান্ত আল্লাহর কথা। হারালো সে পৃথিবীও, হারালো সে পরকাল। ও জালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর আসলে খেসারত যেটা, সেটা হলো এটাই সেই দৃশ্যমান খেসারত। এখন দেখেছো মনের মধ্যে যে ঘুরপাক খাচ্ছিল, যে কথাগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম, দেখো ইয়াদউ মিন দুনিল্লাহ, এরা ডাকে আল্লাহকে ছেড়ে দিয়ে, মালা ইয়াদুর রুহু, এমন কিছুকে যা কোনো ক্ষতি করতে পারে না, ওয়ামালা ইয়ানফাউহু, আর না কোনো উপকার করতে পারে তাকে। জালিকা হুয়া দালালুল বাইদ, হুয়া, আর ওটা হলো সেটাই আর দালালুল বাইদ, মানে বিভ্রান্তির বহু দূরে চলে যাওয়া, বিভ্রান্তির বহু দূরে চলে যাওয়া। ইয়াদউ লামান, তারা ডাকছে এমন কাউকে, দার রুহু, ক্ষতি তার, আকরাবু মিন নাফাইহি, মানে ক্ষতি তার কাছাকাছি, তার চাইতে যে উপকার তার, অর্থাৎ এমন কিছুকে ডাকে তারা, হ্যাঁ, যে ডাকার পরিণতিতে ক্ষতিটাই তার কাছাকাছি উপকারের চাইতে। লা বিসাল মাওলা ওয়ালা বিসাল আশির, হ্যাঁ, খুব নিকৃষ্ট, নিকৃষ্ট মাওলা আগে বুঝো, নিকৃষ্ট এই অভিভাবক, ওয়াল্লা বিসাল আশির, এবং সেই অভিভাবক অথবা জঘন্যতম বন্ধু সেই ওলিদেরকে যারা ডাকে, মানে এখানে পীর আর মুরিদের কথা ধরে নাও, মান্য এবং অনুসারীদের কথা ধরে নাও। ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ প্রবেশ করাবেন যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, জান্নাতিন, সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ করেন যা তিনি করতে ইচ্ছা করেন। মান কানা ইয়াযুন্নু আন, এবার আসো আমাদের প্রত্যেকের বেলায় এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা আয়াত। যে ভাববে, যে মনে করবে, যে ভাববে বা যে মনে করবে যে, কথা বলছো, লাই ইয়ানসুরাহু আল্লাহ ফিদ দুনিয়া, কিছুতেই আল্লাহ আর তাকে সাহায্য করবে না এই পৃথিবীর জীবনে। যার কাছে এরকম মনে হবে, এটা একটা মেন্টাল গেম, কথা বুঝছো, তো যার কাছে এরকম মনে হবে যে না, এত চেয়েছি কোনোভাবেই আল্লাহ সাহায্য করছেন না আমাকে, আর বোধহয় করবেন না আমাকে, এটা এই আয়াতটা বোঝার জন্য যে মানে তোমার স্ট্যাটাস অফ স্ট্যান্ডার্ড, সেটাও সাধারণ মানুষের আমি আছে বলে দেখি না, বুঝছো। হ্যাঁ, তাহলে এখন মান কানা ইয়াজুন্নু আনলান ইয়াদুর রাহু আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কিছুতেই আর সাহায্য করবেন না আল্লাহ তাকে এই পৃথিবীতে আর না পরকালে। ফাল ইয়ামদুদ বিসাবাবিন ইলা সামা, তাহলে সে ইয়ামদুদ মানে উড়িয়ে দিক কোনো একটি কারণ, সুতো বা একটি দড়ি, কথা বলছে, ইলা সামা, আকাশের দিকে, একটা অবলম্বন। যেমন ঘুড়ি ওড়াবার সময় আমরা সুতো ছাড়ি,
তো সুতোটা ছাড়তে ছাড়তে এমন জায়গায় যাও না আকাশে গিয়ে সুতোটা পৌঁছে গেছে। মেন্টাল গেম বলেছি, মনে মনে সে একটা সেতু, একটা অবলম্বনকে, সুতো বা একটা অবলম্বনকে সে আকাশে ঝুলিয়ে দিই, আকাশে উড়িয়ে দিই। সুম্মা লা ইয়াক্তা, তারপর সে ওটাকে কুচি কুচি করে কেটে দিক। আমি নিজেই সুতোটাকে আকাশ পর্যন্ত বিস্তীর্ণ করে দিলাম, বিস্তৃত করে দিলাম। তারপর মনে করলাম যে না, কিছুতেই আল্লাহর কাছ থেকে আমি কিছু পাবো না, না একালে পাবো না পরকালে পাবো, দৌড়ো, কেটে দাও সুতোটা, কেটে দাও, আশার সে অবলম্বনটা কেটে দাও। ফালিয়ানজুর, এখন তাকিয়ে দেখো, হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগিজ, খেয়াল করো তাহলে গেল কি, খুব ধীরে ধীরে, হাল ইউযহিবান্না, কিছুতেই কি চলে গেল, কাইদুহুন্না, তার এই যে কাজটা, যেটা সে, যে কৌশলটা সে করলো, আশা ছিল, আশাটাকে সে কেটে দিল, আশা ছিল, আশাটাকে সে কেটে দিল। এই যে একটা কৌশল তা আর্টিফিশিয়ালি মনে মনে সে করলো, এইটা কি মা ইয়াগিজ, যা নিয়ে সে একদিন এই রাগ করতো, সে রাগটা চলে গেল কি? হ্যাঁ, বুঝছো কথা না? মানে আমি একটা সুতো, আশার একটা সুতো আমি একেবারে তুলতে তুলতে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে দিলাম, কিন্তু ওখান থেকে কোনো সাড়া আসছে না। অপেক্ষাও করলাম, আব্দুল কালাম যেটা বলেছে সূরা বাকারার আয়াত, কথা বুঝছো তো? এখন আমি এটা কেটে দিলাম, না আর আশা করব না। এখন এর আগে যে ক্রোধটা জমছিল মনের মধ্যে, সেটা গেল কি? ও বাবা, এটা তো বিবেচনার কথা, বিবেচনা হলো না। ক্রোধ, ইয়াগিজ, যা তাকে রাগিয়ে তুলছিল, সেটা গেল কি? না প্রভু, তোমার কাছে কোনো আশা করি না। হ্যাঁ, সুতাটা, হ্যাঁ, চেষ্টা করতে করতে এমন একটা অবস্থা হলো, হ্যাঁ, তখন একটা পর্যায়ে সে হাল ছেড়ে দিল। হ্যাঁ, এখন এই হাল ছেড়ে দেওয়ার পর এখন যে ক্ষোভটা তার মনে জমেছিল, যে ক্ষোভটা জমছে না, যে আল্লাহ কিছুতেই আমাকে সাহায্য করছেন না, করছেন না, করছেন না, সেই যে তুমি যখন হোপটা ছেড়ে দিলা, সেই রাগটা গেল কি? দেখো এখন হ্যাঁ, এখন এইটা আল্লাহ একটা মেন্টাল গেম তোমাকে দিয়েছেন, তুমি ট্রাই করে দেখো। ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিন বাইয়িনাত। এখন এই 15-র সাথে, এই 15-র সাথে 16-র কি সম্পর্ক? এই যে আশা, আশাহত হওয়া, আশার জন্য প্রলম্বিত করে দেওয়া কোনো একটা অবলম্বনকে, আশা করতে থাকা, আশা করতে থাকা, এইটা এক সময় গিয়ে হতাশায় পরিণত হওয়া, তারপর আশা ছেড়ে দেওয়া, এই যে মানুষের মানসিক দ্বন্দ্ব সংঘাত, মানসিক অবস্থানগুলো মানে ওঠানামা করে, এই জন্যই আনজালনাহু আয়াতিন বাইয়িনাত। এবং এইটা কোরআনের সবচেয়ে বড় দান হলো এইটা, যে কোরআন যে পড়তে থাকে, কোরআনের উপরেই যে সে হুমড়ি খেয়ে পড়ে থাকে, সে কখনো আশাহত হয় না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এটাই বিশ্বাস যে আনজালনা হবেই, তাকে জাগিয়ে রাখবে, কানেকশন তার হবেই। মানে এই এক এমন অনিবার্য এক সোর্স, তুমি আল্লাহর আয়াত উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওখানে ঘন্টা বাজে। আমরা বুঝতে পারি না।
রিং হচ্ছে কি এটা একদম বাস্তবতা, একদম দৃশ্যমান জীবন্ত। কথা বুঝছো? ও আন্নাল্লাহ ইয়াহদি মান ইউরিদ। আবার চলে গেলেন তার নিজের অবস্থানে, এবং বাস্তবতা এই যে আল্লাহ পরিচালিত করেন তাকে। কথা বুঝছো? যে এটা চায় যে প্রভু তুমি আমাকে চালাও। আল্লাহ দয়া করছেন আমাদের, অসংখ্য মানুষ এখান থেকে ঘুরে গেছে। হ্যাঁ, এই 8 বছর অসংখ্য মানুষ ধরে গেছে এই ক্লাস থেকে। বলো এখন এখানে কি নিলা, কি নিলা এখানে? এক হলো ওই মেন্টাল গেম, প্রত্যাশা ছিল, রাগে মেগে কেটে দিলা, প্রত্যাশা নাই। এখন এই হতাশা কি তোমার মনের যে ক্ষোভ সেটা দূর করতে পারলো? পারলো কি? তো যদি না পারে তা আশা পোষণ করতে অসুবিধাটা কি ছিল? যদি এটা তোমার ক্রোধটাকে দূর করতে না পারে, যে না আল্লাহ তোমার কাছে আর কিছু চাইবই না কোনোদিন, ভালো কথা। কিন্তু তোমার মনে যে ক্লেদটা জমেছে, ক্ষোভটা জমেছে, ওটা গেল কি? ওটা তো আরো বেড়ে যাবে। তাহলে লাভটা কি হলো? তাহলে আশায় ছিলাম সেটাই বরং ভালো ছিল। না পারে না, বুঝছো? তাহলে এরপরে যেটা হলো ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিন বাইয়িনাত। এই যে আশা করা, আশাহত হওয়া, মানুষের এই যে মানসিক উত্থান পতন যে প্রতিনিয়ত হতে থাকে মানুষের জীবন, মানে জীবনের ক্ষেত্রে, কথা বুঝছো? এটা যদি এই অবলম্বনটা তোমাকে আমি দিই তাহলে আর এটা হবে না। তখন সে না থাকলেও মনে করবে আছে, থাকলেও মনে করবে যে আছে। তো দেখেন যে আমি একটু বুঝতে চাচ্ছিলাম, বলেন। ওই যে রাসূলকে বলছিল না যে তোমার পরবর্তী অবস্থা, হ্যাঁ দোহার লাইনে যে সাদা যেটা আর কি, হ্যাঁ, তোমার পরবর্তী অবস্থা হবে এর আগের, মানে আগের অবস্থা হ্যাঁ, কি করতে হবে। ওইখানে একটা ইন্টারভেল আসে, রোহের জীবিকাটা আসতেছিল, হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছিল। তো হ্যাঁ। ওইখানেও তো হতাশ হওয়া যাবে না, যা কোনোভাবেই যাবে, এরকম ইন্টারভেল আমার জীবনে, সবার জীবনে আসতে পারে। আসতে পারে। হ্যাঁ, ওয়ালা আল আখিরা, ওয়ালা আল আখিরা, এটা নিশ্চিত, নিশ্চিতের পরবর্তীটা খায়রুন, ভালো, মিনাল উলা, চাইতে আগেরটার। তাহলে আগেরটার চাইতে পরবর্তী পদক্ষেপটা তোমার ভালো হবে। আমি যদি কোনো কিছু বুঝতে না পারি আমাকে ধন্যবাদ দিতে হবে। ওই যে ফাসবির লিহুকমি রাব্বিকা। তাহলে ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিন বাইয়িনাতিন ওয়া আন্নাল্লাহা ইয়াহদি মান ইউরিদ। কথা বুঝছো? এখন দেখো, তাহলে এখন কিসের সাথে জুড়ে দিলেন? আশা হতাশা নিয়ে যারা আছে সেই প্রেক্ষিতে তিনি আনজালনাহু আয়াতিন বাইয়িনাত, যেটা আপনারা এখন বসে বসে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আল্লাহর আয়াত। এখন এইটা যদি নাজিল হয় তোমার উপরে, কার উপরে হবে? যে চায়। হ্যাঁ, তোমার উপরে নাজিল হবে যদি তুমি চাও। ইন্নাল্লাযীনা আমানু, এটা ছিল আমাদের দিবার প্রশ্ন। নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস এনেছে। ওয়াল্লাযীনা হাদু, আচ্ছা এই হাদু কেন বলে? অর্থাৎ ওরা নিজেরা ঘোষণা দিয়ে ইহুদি হয়েছে, বুঝেছ? এইটার মধ্যে একটা রহস্যের সন্ধান পাওয়া যায় এমন, যে হাদু ওরা তো নিজেরাই নিজেদেরকে বলেছে যে আমরা পরিচালিত হতে পারি, আমাদেরকে কোনো গাইডেন্স লাগবে না। এটার বিভিন্ন অ্যানালাইসিস আছে, এটা রকিব একটু খেয়াল করো। যারা ইহুদি হয়েছে, যেমন যারা নাসারা হয়েছে, ওটা সহজে বোঝা যায় যে ইন্না নাসারা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ সাহায্য করি, আছে। তো ইন্নাল্লাযীনা হাদু, যারা নিজেদেরকেই নিজেরা পরিচালিত করবে বলে দায়িত্ব নিয়েছে।
নিজেরাই নিজেদেরকে পরিচালনা করবে বলে নিজেরাই দায়িত্ব বুঝে নিয়েছে। আল্লাহ পরিচালনা লাগবে না। লাগবে না। না, ভালো কথা, আল্লাহ আমাদেরকে দেয়। যেমন আমাদের ধর্মগুলো সব এরকম হয়ে যায় কেন? নিজেরা ধর্ম বানায় কেন? সবই তো মূলত হাদু ইহুদি হয়ে যায়। কেন হয়ে যায়? আমাদের ধর্ম, আল্লাহর কোরআন রাখো, আমরা ধর্ম বানিয়ে নিয়েছি, আমরা আল্লাহকে মেনে দেখাই যে কিরকম হয়। হ্যাঁ, কথা বলছো, ওরা ঘোষণা করছে আমরা আল্লাহ সাহায্য করি। কোথায়? আমরা হাদু, আমরা হেদায়েত প্রাপ্ত, আমরা এখন নিজেরাই নিজেদেরকে চালাবো। খেয়াল করবো কোথায়, যেই প্রেক্ষিতে সামে না ও আসাই না, আমরা শুনলাম তোমার মুখে হে রসুল আল্লাহর কথা বটে, আমরা এটা মানব না, আমরা আমাদের নিজেদের মতো মানব। ওই অ্যাটিটিউডটাই প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে চলে আসে। সব বিকৃত যত ধর্ম পৃথিবীতে আছে, আমরাও তা থেকে আলাদা নই। তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈন, তো সাবিঈন বলতে আমরা মনে করি দাউদ সুলাইমানের অনুসারী মনে করি, যেটা ওয়ান-নাসারা, তারপরে যারা আল্লাহ সাহায্যকারী হিসেবে নিজেরা ঘোষণা করেছে, ওয়াল মাজুস, ওই যে জরাথ্রুস্ট যেটা আমাদের দিবা বলে, হ্যাঁ, অগ্নি পূজক, ওয়াল্লাযীনা আশরাকু, আর এই মক্কার অংশীদারকারী যারা, হ্যাঁ কমন না, এর আলাদা আলাদা কিন্তু। আশরাকু বলতে সরাসরি, আর যারা মক্কায় আল্লাহর ঘর আছে, আমার ঘর থাকা সত্ত্বেও যারা অংশীদার করছে, এখন ওরাও শিরক করছে, তুমি যেটাকে চাচ্ছ জুড়ে দিতে চাচ্ছ বটে, ওটা ঠিক আছে তোমারটা, কিন্তু এখানে আশরাকু বলতে মক্কার স্পেশাল ট্রাইব যেটা, ওদেরকে ইন্ডিকেট করা হয়েছে। মক্কার সিন্ডিকেট যেটা, কোরআনের সিন্ডিকেট যেটা আলাদা, আল্লাহকে মানে, আল্লাহর ঘর মানে, কথা বুঝছো, কিন্তু আল্লাহকে মানে উইথ দ্য শেয়ার অফ হেম, তার অংশীদার আছে এই হিসাবে মানে, যেটা সূরা ইউসুফে যেমন বলেছেন যে দেখো, এটা হলো সামগ্রিক, সবার ক্ষেত্রে এটা হবে যে ওরা আল্লাহকে মানে এই অবস্থা যে শিরক করে, ওয়াহুম মুশরিকুন। তো ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম, কার্যত আল্লাহ ফয়সালা করবেন ওদের মধ্যে ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কে কি করেছো না করেছো, যেদিন আবার দাঁড়াবে তো আল্লাহর সামনে, সেদিন তিনি ফয়সালা করবেন সকলে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, এখানে এসে সমীকরণটা মিলল যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের প্রত্যক্ষদর্শী, তিনি সব দেখছেন কে কি করছে। এই জাতিগুলি সিরিয়ালি গোছানো, হ্যাঁ, মানে হচ্ছে যারা ইহুদি, দেন সাবি, তারপরে খ্রিস্টান, মানুষ, এটা এইগুলি পরে যারা শিরক করেছে, নাকি এরা এদের মধ্যেও যারা শিরক করেছে সবাই? না, দরকার নেই। তুমি সবাই তো শিরক করছে, কিন্তু এখন যারা ঘোষণা দিয়ে শিরক করছে, মক্কার কাবা শরীফকে কেন্দ্র করে যারা ঘোষণা দিয়ে শিরক করেছে, তাদেরকে একটা আলাদা গ্রুপ বানানো হয়েছে, আলাদা একটা গ্রুপ। এরা চ্যালেঞ্জ করে যে আল্লাহ তোমার যাকে বলে অংশীদার আছে। হ্যাঁ, এই লাত মানাত উজ্জা এরা সব আল্লাহর মেয়ে, এদের আমরা পূজা উপাসনা করি, এরা আমরা বিপদে পড়লে এরা আল্লাহর কাছে বলে, এদের পিতার কাছে বলে আমাদেরকে ছাড়িয়ে নেবে। হ্যাঁ, ওই যে চরমনাইরা আল্লাহ যেমন বলে যে আমার দাদা যান তিনি জাহাজ নিয়ে আসবেন কিয়ামতের দিন, জাহাজে করে নিয়ে যাবেন সব পার করে। বলো, সিরিয়াল বলো। অনেক বড় জাহাজ